ঈদের সালাত মসজিদে নাকি খোলা মাঠে? আসুন আমরা হাদিস থেকে জেনে নিই। সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 1304, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ভোরবেলা ঈদগাহে যেতেন এবং তার আগে আগে একটি বর্ষা বহন করা হতো। তিনি ঈদগাহে পৌঁছালে তার সামনে বর্ষাটি পুঁতে দেওয়া হতো। তিনি সেদিকে ফিরে সালাত আদায় করতেন। এ ছিল সেই সময়কার ঘটনা যখন ঈদগাহ ছিল খোলা মাঠ। তাতে এমন কিছু ছিল না যাকে সূত্রা বানানো যেত। হাদিস থেকে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত খোলা মাঠে আদায় করেছেন। তবে একটি দুর্বল বর্ণনায় পাওয়া যায়, হাদিসটা এসেছে মিশকাতুল মাসাবির 1448 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বৃষ্টির কারণে তিনি ঈদের সালাত মসজিদে আদায় করেছিলেন। এছাড়া তিনি কখনোই ঈদের সালাত মসজিদে আদায় করেননি। তো দেখা যায় অনেক গ্রাম অঞ্চলে, অনেক শহরে যে ঈদের সালাত মসজিদে আদায় করা হয়ে থাকে। তবে কোনো শহরে বা কোনো মহল্লায় অথবা কোনো গ্রামে যদি ঈদগাহ না থাকে অথবা কোনো প্রতিবন্ধকতা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ঈদের সালাত মসজিদে আদায় করা যেতে পারে যায়, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আদায় করেছেন। কিন্তু টাকা পয়সা কালেকশন করার জন্য, মসজিদের আনুষঙ্গিক কাজ করার জন্য, টাকা পয়সা ওঠানোর জন্য, মসজিদের বকেয়া বেতন আদি ইত্যাদি এই জাতীয় বিষয়, এই সমস্ত জিনিসের জন্য ইচ্ছাকৃতভাবে মসজিদে ঈদের সালাত আদায় করা এটা সুন্নতের খেলাফ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঈদের সালাত আদায় করতেন, জায়গাটা ছিল মসজিদে নববীর প্রায় 500 গজ পূর্বে বুথান নামক স্থান, একটা সমতল ভূমি, সেখানে তিনি ঈদের সালাত আদায় করতেন। অথচ মসজিদে নববী কাছেই ছিল। এত কাছে থাকা সত্ত্বেও তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত মসজিদে আদায় করেননি। এখন আমাদের সমাজে দেখা যায় অনেকেই কালেকশনের জন্য, মসজিদের উন্নয়ন প্রকল্পে টাকা পয়সা করার জন্য তারা আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ কাজ করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের রীতি এবং নীতি অনুসরণ করে আমাদের জবাই করা পশু গোশত খায়, সে হচ্ছে মুসলিম। আল্লাহ রাসূলের রীতি এবং নীতি যারা অনুসরণ করে, আমরা কি আল্লাহ রাসূলের সুন্নতের বাইরে গিয়ে নিজেদেরকে খাঁটি মুসলিম দাবি করতে চাই? কখনো নয়। আর অনেক সময় ইমাম সাহেবরা এটা বাধ্য হয়ে করে, মসজিদ কমিটির চাপে পড়ে। কারণ ইদানিং আমাদের অধিকাংশ মসজিদগুলোতে বিদআত এবং শিরক চালু থাকার অন্যতম কারণ হচ্ছে অযোগ্য লোকদের দ্বারা মসজিদ কমিটি পরিচালিত হবে। এই মসজিদ কমিটিতে এমন অনেক লোক আছে যে সুদ খায়, ঘুষ খায়, নিয়মিত সালাত আদায় করে না, দাড়ি নাই, বিড়ি, সিগারেট, মদ, জুয়া, নেশা, এমনকি জেনা পর্যন্ত করে। এই সমস্ত লোকেরা মসজিদের কমিটির সদস্য হয়ে বসে আছে, যার কারণে তাদের কাছে কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান নাই। টোটালি মূর্খ হওয়ার কারণে তারা ইমামদেরকে নিয়ন্ত্রণ করে। ইমাম সাহেবরা যদি কখনো হক কথা বলে তাহলে তাদের চাকরি থাকে না। এই কারণেই তারা এই বেদাতগুলো প্রচলন করার সাহস পেয়ে থাকে। তারা এমন ভাব দেখায় যে তারা সবচেয়ে বড় আলেম, পণ্ডিত, তারা মানুষদেরকে জ্ঞান দেয়, অথচ তাদের কাছে জ্ঞানের কোনো বালাই নেই। ইমাম সাহেব এমনকি তারা ইমামের কাছ থেকে কোনো পরামর্শই নেয়। এই সমস্ত লোকেরা সবসময় আল্লাহর বিধানের বিরোধিতাকারী এবং বাতিলের প্রতিনিধিত্বকারী। আর যখন এই সমস্ত লোকদেরকে সতর্ক করা হয় যে এগুলো হচ্ছে বেদাত, এগুলা ইসলাম পরিপন্থী কাজ, এগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তখন তারা কি বলে জানেন? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা সূরা জুখরুফের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وَكَذَلِكَ مَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِي قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آثَارِهِم মুক্তাদুন। আর এভাবেই তোমাদের পূর্বে যখনই
যখনই আমি কোনো জনপদে সতর্ককারী পাঠিয়েছি, তখনই সেখানকার বিলাসপ্রিয়রা, প্রভাবশালীরা বলেছে, নিশ্চয়ই আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এক মতাদর্শের উপরে পেয়েছি এবং নিশ্চয়ই আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করি। তাদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা বলে, এই অমুক মসজিদে হয়, অমুক মহল্লায় হয়, হ্যাঁ অমুক হুজুরের মসজিদে হয়, তা আমাদের করতে সমস্যা কি? তারা এই কথা বলে পার পেয়ে যেতে চান। মসজিদ কারা, মসজিদ কমিটির দায়িত্বে কারা থাকবে, এটা আল্লাহ পাক কোরআন মাজিদে বলে দিয়েছেন। সেই অনুযায়ী মসজিদের কমিটিতে লোক থাকবে। আল্লাহ পাক সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় ওরা হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এখানে আল্লাহ পাক বলেছেন যে তারাই আল্লাহর ঘর মসজিদ সমূহকে আবাদ করবে, পরিচালনা করবে। তারা হচ্ছে সেই সমস্ত লোক যে আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে এবং নামাজ কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ করে। অধিকাংশ মসজিদ কমিটির লোকেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, যাকাত প্রদান করে। অধিকাংশ মসজিদ কমিটির লোকেরা জাকাত তাদের উপরে ফরজ হওয়ার পরেও তারা জাকাত আদায় করে না এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কোন মুসল্লি আপনার কে কি বললো, কে কি করলো, এটা তারা ভাবার সময় করে না, এটা তারা ভাবে না, এগুলো নিয়ে ভাবে না যে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবো, সুন্নতের উপরে থাকবো, কোরআন এবং হাদিসের উপরে থাকবো, এর উপরে আমল করবো। কে রাগ করলো, কে খুশি হলো, কে বেজার হলো, এগুলো তারা তোয়াক্কা করে না। আশা করা যায় ওরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এই সমস্ত লোকেদেরকে বিষয়ে আল্লাহ পাক বলেছেন যে তারাই হেদায়েত প্রাপ্ত হবে এবং এরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং সুন্নতের বাইরে কোনো কাজ করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করেছেন ঠিক তেমনটি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু রাআইতুমুনি ওয়াসাল্লি, সালাত আদায় করো সেইভাবে, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত যেভাবে আদায় করেছেন ঠিক সেইভাবে আদায় করতে হবে। এটাই সুন্নত। সুন্নতের বাইরে গিয়ে আপনি কখনো নিজেকে সফল মুসলমান দাবি করতে পারবেন না। সুতরাং বেদাত থেকে ফিরতে হবে, সুন্নতের উপরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন এবং বেদাতের মতো ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বের হয়ে সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।